সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের নেক্সট প্রজেক্টে অ্যাকচুয়ালি অভিনেত্রী কে থাকতে চলেছে এই বিষয় নিয়ে কিন্তু অনেক রকমের রিউমার বারংবার উঠে আসছে। এখনো পর্যন্ত মেকারদের তরফ থেকে কিন্তু কোনো রকমের কিন্তু আপডেট উঠে আসেনি। বাট অনেক রকমের রিউমার বা অনেক রকমের অভিনেত্রীদের নাম উঠে আসছে, যেমন শাকিব খানের অলরেডি তাণ্ডব সিনেমার জন্য কখনো কোয়েল মল্লিকের নাম, কখনো সৌমিত্রিষার নাম, এদের নাম কিন্তু বারংবার উঠে আসছিল। সেই রকমই আপকামিং তার প্রজেক্টের জন্য মধুমিতা সরকারের নাম, যেটা সবার প্রথম উঠে আসছে বারবার। এবং মধুমিতা থাকবে না সেটাও একবার আপডেট উঠে এলো যে মধুমিতার জায়গায় হয়তো বাংলাদেশেরই কোনো অভিনেত্রী থাকবে, তাসনিয়া ফারিন, তমা মির্জা, তাদেরকে হয়তো তারা অভিনেত্রী হিসেবে আমরা হয়তো দেখতে পাবো। বা সাবিলা নূর, যার সাথে অলরেডি সে একটা স্ট্যাবলিশ কাজ করলো তাণ্ডবের মতো, তো হয়তো তাকেও আমরা দেখতে পেতে পারি। বাট মূলত এখানে আবারও কিন্তু অন্য নাম আর একটা উঠে আসছে, যেটা হচ্ছে রুকমা রায় বলে। রুকমা রায় হয়তো ইন্ডিয়ান টেলিভিশনের কোনো একজন অভিনেত্রী। আমি দুর্ভাগ্যবশত তার কোনো কাজ এখনো পর্যন্ত দেখিনি, বা তার ব্যাপারে আমি সেরকম ভাবে জানি না, বা তার অভিনয় সত্তার ব্যাপারে আমি সেরকম ভাবে জানি না। বাট রাদার দেন আমার মনে হয় যে আলটিমেটলি যদি কোনোভাবে যদি এই প্রজেক্টটা যদি ওয়ার্ক করে, তাহলে হয়তো সিনেমাটার জন্য ভালো হবে। কারণ প্রথমত হচ্ছে যে শাকিব খানের ছবির মধ্যে অভিনেত্রীদের কিন্তু প্রাধান্যতা থাকে। তার যে সিনেমাগুলো থাকে সেগুলো লার্জার দ্যান লাইফ স্কেলে হয়, কমার্শিয়াল হয়, যেরকমই হয়, বাট চরিত্রগুলোর ওপর কিন্তু একটা ইম্পর্টেন্স থাকে। মানে এরকম নয় যে অভিনেত্রীদের শুধুমাত্র একটা শো পিস হিসাবে, মানে ওই যে লাভার সাইড হিসাবেই তাদেরকে শুধুমাত্র এ করলো এবং মেয়ের বাবা দিলেন, সেরকমই একটা কাইন্ড অফ সেই রকম মানে ম্যানেজমেন্টের সাথে শাকিব খান কাজ করে না। তার ডিসিশন মেকিং একটু অন্যরকম। বিশেষতভাবে আগে হয়তো করতো, আফটার প্রিয়তমার পর তো আমি সেরকম দেখিনি যেখানে অভিনেত্রীর কোনো প্রাধান্যতা নেই। তো মূলত যেই অভিনেত্রী হোক না কেন, সেটা কোয়েল মল্লিকের নামে উঠে আসছে। কোয়েল মল্লিক তো ইম্পর্টেন্স না হলে ছবি করবেই না। বাট সে যেরকমই অভিনেত্রী হোক না কেন, রুকমা রায় হোক, মধুমিতা হোক, বাট আমার মনে হয় যে প্রাধান্যতা বা চরিত্রটার গুরুত্বটা অবশ্যই সিনেমাটার মধ্যে থাকবে। আলটিমেটলি এটা একটা খুবই মানে এর যে স্টার কাস্টটা হবে, এটা খুবই একদম গুরুতর একটা স্টার কাস্ট হতে চলেছে। কারণ 90 দশকের যেহেতু সিনেমা, শাকিব খানকে অনেকটা মেকআপ বা প্রস্থেটিকের সাহায্য নিতে হবে। তো সেরকমই একটা লুক নিয়ে আসতে হবে তাকে। তো মূলত সেই রকমের ওপর ভাবনা চিন্তা করা হচ্ছে, প্রপার মেকিং এর ওপর ভাবনা চিন্তা করা হচ্ছে, যাতে মেকারসরা এক একটা জিনিসকে খুবই বারিকির সাথে দেখাশোনা করে। যাই হোক, তোমাদের কি বক্তব্য? তোমরা কাকে অ্যাজ অভিনেত্রী হিসেবে দেখতে চাইছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। থ্যাংক ইউ অল, বাই।